নমস্কার বন্ধুরা, অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের খুব সহজ একটা রেসিপি বানিয়ে দেখাবো। প্রত্যেকদিন সকালবেলায় আমার মতো অনেক মায়েরাই আছেন যারা বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য কি বানাবো সেই নিয়ে খুব সমস্যার মধ্যে পড়েন। আবার কষ্ট করে বানিয়ে দিলেও সেই টিফিন ঠিকঠাকভাবে পুরো খেয়ে আসবে তো, সেটাও একটা বিরাট চিন্তার বিষয় হয়ে থাকে। যেসব বাচ্চারা সবজি খায় না, এইভাবে একবার এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। আশা রাখি বাচ্চারা ভীষণ পছন্দ করবে। আবার বাচ্চাদের সাথে সাথে বড়রাও এটা একবার খেলে বারবার খেতে চাইবে। আজকে আমি বানাবো ভেজ স্প্রিং রোল। এটা বানানো খুবই সহজ আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আসুন শুরু করি আমার আজকের রেসিপিটি। ভেজ স্প্রিং রোল বানানোর জন্য প্রথমে আমি স্প্রিং রোলের স্টাফিংটা তৈরি করব। তাই কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে দেব 1 টেবিল চামচ রসুন কুচি আর 2টো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। রসুন আর কাঁচা লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। খুব বেশি লালচে করে ভাজবো না, একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব লম্বা সরু সরু করে কেটে রাখা অর্ধেকটা গাজর, ছোট করে কেটে নেওয়া 2টো বিনস। গাজর আর বিনসটা নাড়াচাড়া করে তেলের সাথে মিশিয়ে নেব। সবজি ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম হাইতেই রাখতে হবে, তা না হলে সবজি থেকে জল ছেড়ে দেবে, তাতে কিন্তু স্টাফিংটা ঠিকঠাক ভালো হবে না। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো। লবণ আর গোলমরিচটা ভালো করে মিশিয়ে নেব। লবণ আর গোলমরিচ ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দেব অর্ধেকটা লম্বা করে কেটে রাখা ক্যাপসিকাম। দেব মিডিয়াম সাইজে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। নাড়াচাড়া করে ক্যাপসিকাম আর পেঁয়াজটাকেও ভালো করে মিশিয়ে নেব। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দেব বেশ কিছুটা পরিমাণ লম্বা টুকরো করে কেটে রাখা বাঁধাকপি। নাড়াচাড়া করে বাঁধাকপিটাও ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু হাইতেই রাখতে হবে, তা না হলে কিন্তু সবজি থেকে জল ছেড়ে দেবে। সমস্ত সবজি ভালোভাবে একসাথে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দেব 1 মুঠো স্প্রিং অনিয়ন কুচি বা পেঁয়াজ পাতা কুচি। আবারও ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দেব 1 টেবিল চামচ ভিনিগার, 1 টেবিল চামচ ডার্ক সয়া সস, দেব হাফ চা চামচ রেড চিলি সস আর হাফ চা চামচ গ্রিন চিলি সস, 1 চা চামচ টমেটো কেচাপ। এবার সব সস সমস্ত সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। 1 মিনিট নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে স্টাফিংটা ঠান্ডা হতে দেব। যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি স্প্রিং রোলের জন্য ময়দাটা মেখে নেব। এদিকে একটা বড় বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। আমি মেজারমেন্ট কাপের মাপ করে 1.5 কাপ ময়দা নিলাম। আপনারা যে কোনো বাটি, গ্লাস কিংবা কাপের মাপ করেও কিন্তু ময়দাটা নিতে পারেন। দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর ময়ানের জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। লবণ আর তেল ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব। ঠিক যেরকম আমরা লুচি বা পুরির জন্য ময়দা মেখে থাকি, ঠিক সেই রকম ভাবে একটু টাইট করে ময়দাটা মেখে নেব। আমি স্প্রিং রোলটা ময়দা দিয়ে করছি, আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। একসাথে অনেকটা জল একবারে দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে দিয়ে ময়দাটা ভালো করে মেখে নিতে হবে। ময়দা মেখে নেওয়া হয়ে গেছে। দেখুন আমি শক্ত করে ময়দাটা মেখে নিয়েছি। এবার এই মেখে নেওয়া ময়দা থেকে ঠিক লুচির মতো ছোট ছোট করে লেচি কেটে নেব। দেখুন আমি লেচির সাইজগুলো ঠিক এই রকম রেখেছি। দেখুন লেচির সাইজগুলো কিন্তু আমি খুব বেশি বড়ও করছি না, আবার খুব বেশি ছোটও করিনি। ঠিক এই রকম মিডিয়াম সাইজের লেচিগুলো করে নিয়েছি। সব লেচি কেটে নেওয়া হয়ে গেছে। এবার লেচিগুলোকে আমি 2 হাতের তালুর মধ্যে রেখে একটু ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি। এই রকম ভাবে সব লেচিগুলো গোল করে নেব। সব লেচিগুলো গোল করে নেওয়া হয়ে গেছে।
এবার এটা আমি 5 মিনিট রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। সামান্য পরিমাণ জল দিয়ে এই ময়দাটার একটা ঘোল তৈরি করব। এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটা চটচটে আঠালো টাইপের ঘোলটা তৈরি করতে হবে। এই রকম আরো নতুনত্ব রেসিপি দেখতে হলে আমার চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখনই নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার এই লেচিগুলো আমি ছোট ছোট লুচির আকারে বেলে নেব। তাই কিচেন স্ল্যাপের ওপর সামান্য ময়দা দিয়ে একটা লেচি ছোট ছোট লুচির মতো বেলে নেব। দেখুন একটা বেলে নিয়েছি, ঠিক এই রকম সাইজের হবে। বাকি কয়েকটা ঠিক একইভাবে বেলে নেব। প্রথমে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে নিয়ে তার উপর লেচি রেখে আমি ছোট ছোট লুচির আকারে বেলে নিচ্ছি। আপনি যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটা যদি ফলো করে না থাকেন অবশ্যই ফলো করে দেবেন। বেশ কয়েকটা রুটি বেলে নেওয়া হয়ে গেছে। এবার একটা রুটি নেব, তার উপরে আমি সামান্য পরিমাণ তেল ছড়িয়ে নিচ্ছি। এবার এই তেলটা রুটির চারপাশে খুব ভালো করে মাখিয়ে নেব। তেলটা ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে ওপর থেকে দেব সামান্য পরিমাণ ময়দা। এবার ময়দাটাও রুটির চারপাশে ভালো করে মাখিয়ে নেব। এবার এই রুটিটার ওপরে আরেকটা রুটি রাখবো। আবারও ওই রুটিটার ওপরও আমি সামান্য পরিমাণ তেল আর সামান্য পরিমাণ ময়দা রুটিটার মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর আবারও আরেকটা রুটি এর মধ্যে রাখবো। ঠিক একইভাবে আমি 4-5টা লেয়ার ঠিক একইভাবেই করব। অল্প করে তেল আর সামান্য ময়দা দিয়ে রুটির চারদিকে মাখিয়ে নিয়ে একটা করে রুটি ওপর থেকে দিয়ে দেব। দেখুন আমি 4-5টা লেয়ার একসাথে করে নিয়েছি। এবার রুটির দুই সাইডে অল্প একটু করে ময়দা মাখিয়ে নিয়ে ঠিক যেমন রুটি বেলে থাকি সেইভাবে রুটিটা বেলে নেব। দেখুন দুটো সাইডেই ময়দা ভালো করে মেখে নিয়েছি। এবার রুটিটা বেলে নিচ্ছি। রুটিটা যত বড় আর পাতলা করে বেলা হবে স্প্রিং রোলের শীটগুলো কিন্তু ততটাই পাতলা হবে। রুটি বানিয়ে নেওয়া হয়ে গেছে। এদিকে গ্যাসে তাওয়া গরম হতে দিয়েছিলাম। তাওয়া হালকা গরম করে নিয়ে এর মধ্যে রুটিটা দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে একটু হাত দিয়ে চেপে চেপে রুটিটাকে ভালো করে সেঁকে নেব। একটা সাইড হালকা সেঁকে নেওয়ার পর অপর সাইডটা উল্টে নেব। খুব বেশি সেকার একেবারেই প্রয়োজন নেই, খুব বেশি সেকলে কিন্তু রুটিগুলো শক্ত হয়ে যাবে। রুটিটা সেকতে সেকতে আপনি বুঝতে পারবেন যে রুটির লেয়ারগুলো একটা একটা করে ছেড়ে ছেড়ে যাচ্ছে। দেখুন কি সুন্দরভাবে একটা একটা করে রুটি ছেড়ে ছেড়ে ওপর দিয়ে উঠে আসছে। এইরকম পাতলা করে রুটিটা তৈরি করে নিতে হবে, ঠিক যেমন রুমালি রুটি হয় সেরকম ভাবে রুটিটা তৈরি হয়েছে। একটা রুটি তুলে নেওয়ার পর বাকি রুটিগুলো এখনো কাঁচা আছে, তাই আমি আবারও তাওয়াতে দিয়ে দিলাম। একটু হাতে করে চেপে চেপে ভালো করে সেঁকে নেব। তারপর দেখবেন আবারও রুটিগুলো ছাড়তে থাকবে। এবার একটা একটা করে রুটি আমি ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। খুব সাবধানে আস্তে করে টান দিলেই দেখবেন রুটিগুলো ছেড়ে ছেড়ে আসছে। দেখুন আরেকটা রুটি ছেড়ে গেল। বাকি রুটিগুলো ঠিক একইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। রুটিটা কত ট্রান্সপারেন্ট হয়েছে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। আমার এই সাইড থেকে হাতটা দেখা যাচ্ছে। রুটিগুলো ঠিক একইভাবে আমি বানিয়ে নিয়েছি। এবার রোলটা তৈরি করে নেওয়ার পালা। একটা রুটির ওপরে আমি 2 চামচ যে সবজির স্টাফিংটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার রুটিটা একটু টাইট করে ভালো করে মুড়িয়ে নেব। তারপর যে ময়দার ঘোলটা তৈরি করে রেখেছিলাম সেটা রুটির চারপাশে এইভাবে আঙুলে করে লাগিয়ে নেব। তাহলে রুটিটা যখন ভাঁজ করা হবে তখন রুটিটা খুব ভালোভাবে আটকে যাবে। আর তা না হলে কিন্তু রুটিটা ভাজার সময় খুলে যেতে পারে। দেখুন এভাবে রোল করে করে রুটিটাকে ভাঁজ করে নিতে হবে। দেখুন একটা স্প্রিং রোল আমার তৈরি করে নেওয়া হয়ে গেল। বাকি রোলগুলো ঠিক একইভাবে আমি বানিয়ে নেব। প্রথমে নিয়ে নেব রুটিটা, তার উপরে আমি সবজির স্টাফিংটা দিয়ে দেব। তারপর একটু চাপ দিয়ে ভালো করে প্রথম ফোল্ডটা করব। এরপর ময়দার যে ঘোলটা তৈরি করে রেখেছিলাম সেটা রুটির চারপাশে ভালো করে লাগিয়ে দেব। একটু বেশি করে লাগাতে হবে, তাহলে রুটিটা খুব ভালোভাবে আটকে যাবে। এবার দুটো সাইড এইরকম ভাবে ফোল্ড করব।
তারপর একটু টাইট করে করে রোলটা করতে হবে। দেখুন আরেকটা স্প্রিং রোল তৈরি হয়ে গেল। এইভাবে আপনারা স্প্রিং রোল তৈরি করে এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিতে পারেন। তারপর যখন প্রয়োজন হবে গরম তেলে ভেজে নিলেই স্প্রিং রোল রেডি। এদিকে আমি তেল গরম হতে দিয়েছিলাম, তেলটা হালকা গরম হয়ে গেছে। হালকা গরম তেলের মধ্যেই কিন্তু স্প্রিং রোলগুলো ছাড়তে হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে রোলগুলো ভেজে নেব। হাই ফ্লেমে ভাজলে ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে, তাই লো ফ্লেমে ভাজলে বেশি ভালো হবে স্প্রিং রোলগুলো। একটা সাইড হালকা ভেজে নেওয়ার পর অপর সাইডটা আমি হালকা হাতে উল্টে নিচ্ছি। এরকম ভাবে যত ধীরে ধীরে স্প্রিং রোলগুলো ভাজা হবে ভেতর থেকে ততটাই মুচমুচে হবে আর খেতে বেশি ভালো লাগে। দেখুন দুটো সাইডই বেশ সুন্দরভাবে লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি তেল থেকে এই স্প্রিং রোলগুলো তুলে নেব। বাকি রোলগুলো ঠিক একইভাবে আমি ভেজে নেব। হালকা গরম তেলের মধ্যে আমি রোলগুলো ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে দুটো সাইড হালকা লাল লাল করে ভেজে নেব। দেখুন একটা সাইড লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার অপর সাইডটা উল্টে নেব। একটা স্প্রিং রোলও কিন্তু খুলে যায়নি, কতটা সুন্দর হয়েছে দেখতে দেখুন। ঠিক যেরকম দোকানে স্প্রিং রোল আমরা খেয়ে থাকি সেই রকমই দেখতে হয়েছে। এই গরম গরম স্প্রিং রোল আমি টমেটো কেচাপের সাথে পরিবেশন করছি। আমার আজকের এই ভেজ স্প্রিং রোলের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। আশা রাখি আপনাদের ভীষণ ভালো লাগবে। রেসিপিটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দেবেন আর আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করুন। যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।